এই সেই আমার আগের এবার দেখি কে আমাকে অপমান করে। আইডিয়া, প্রত্যেক বছর তো আমাকে হারিয়ে দেয় আগে, এবছর একটু প্ল্যান মারি কাজ করতে হবে। মা দুর্গা তো দলে ভারী, তার টোকা ছাড়া গেলে যুদ্ধে আইছে, আমি তো প্রত্যেকবারে একা পুড়ি যাই। এবছর আমি নতুন পরিকল্পনা চালু করবা, অসুর ভাতা। চারিদিকে ধানের কি অবস্থা, ইঁদুর পোকামাকড় লেগে আমার ধানগুলোকে নষ্ট করে দিচ্ছে। ভাই গণেশকে গিয়ে বলতে হবে ওর ইঁদুরগুলোকে যেন সাবধান করে। চারিদিকে শুধু ভাতা ভাতা আর ভাতা, মহিষাসুর শুধু ভাতাই দিয়ে যাচ্ছে। এখন দেখি পৃথিবীতে মা লক্ষ্মীর আর কোনো দরকার নেই। আমি এই মঠ থেকে কি করব, যাই মার কাছেই চলে যাই। তোনে কাই গুরুটু সব একটু খাবার কিছু ব্যবস্থা কর। কি খাওয়া বাবু, কি বাবু? দেখ তোনে কি পাও দেখ। আচ্ছা দেখি বাবু, যা বাবা যা, তাড়াতাড়ি আসবো। হ্যাঁ বাবু। বড্ড খিদা পাইছি, সে পার্বতী কখন খাওয়া দিতালা, কত সময় রয়। আর টোকা ছেকা যা বারবার গাঁজা খাওয়া দে, গাঁজা খাইতে খাইতে আমার খিদাটা বেশি বাড়ি গেল, আর গাঁজা খাওয়া যাবে নি। ওই জন্য পার্বতী খুব রাগ করে। লিয়া বাবা লিয়া, তাড়াতাড়ি নিয়ে আয় দেখি। কি লেই কত প্রভুর জন্য, এই দেখ পেয়ারা গাছ দেখা যাবে। হ্যাঁ পেয়ারা প্রভুর জন্য পেয়ারাই লিখাই। চ চ চ চ, বেশি করে তুলবো, খুব খিদা পাইছি। চ চ চ চ। প্রভু 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 প্রভু, তোমার জন্য এই পেয়ারা নিয়ে পেয়ারা আনছো? হ্যাঁ। আর কিছু পাইলিনি বাবু, পেয়ারাই পাইছি, পেয়ারাই খাও বাবু। খুব সুন্দর তো, খাই দিলে যাই দিলি সেটা একটা গাছ দেখতে পাইলি। হ্যাঁ ছটা দিলি আসছি। চুরি করলে শুনে? না না বাবু চুরি করলে। হ্যাঁ চুরি করবো নি, ঠিক আছে চ পেয়ারা খাইতে খাই দিয়ে এবার চ। চলো বাবু, সেদিকে আবার তোর মা অপেক্ষা করে। চলো বাবু, চলো 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 চলো। कौन है? कहाँ से आते हैं? আমাকে চিন্তা পারতুনি কে সত্যারাস্য? কেন চিন্তা পারতুনি নাকি? ভালো করে দেখ। এতদিন কাজ হলো সর্দার, এক বছর ধরে তোমায় খুঁজিনি। এতদিন কাজ হয়নি, এতদিন কাজ হয়নি শুনবো। কও কও সর্দার কও, তবে শুন। হিন্দল वाले খাজা আমরা তোমার দিওয়ানা। গত বছর বিসর্জন দিই নদী ফেলে দিতালা, আমি ওটি হয়েছি পাখি পুঁতি আছি। আমাকে যুদ্ধ করতে হবে, ওটি নইলে আমাকে হবে নি। বলে তোমার সময় আসিছে, সঙ্গে যুদ্ধ করতে হবে।
নেই, দেখলে মান সম্মানে পড়ি। তাড়াতাড়ি আমাকে প্রস্তুতি দিতে হবে, দুর্গার সঙ্গে যে কোনো প্রকারে যুদ্ধ করি, এবছর আমাকে জয়লাভ করতেই হবে। তাই গা দুর্গা, তাই গা। ও ভাই গেলে তো আমাকে কেউ সম্মান করবে নি, আমাকে তো ফুটবলই কেলি দিবে। দরকার নেই, সব নদী পড়ি, স্নানটা ছাড়িলে তারপর দেখা যাবে। তাহলে শুনছি তো ঘটনাটা? হ্যাঁ শুনছি। তাহলে চ আমার সঙ্গে, তোনকের একটা কাজ আছে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু নাই, সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনুষ চিনলু নাই, ধন নাই বলি মোর। কি করি, তেল শেষ হয়ে গেল, এবার যাওয়া কি করি, যাইতে তো হবে দাদা, ঠেলটি নিজেই যাই হবে। আবার কি জ্বালাতন কত কত ফোনটা কি। হ্যাঁ মহিষাসুর ওষুধ ফাতা চালু করছে, তাহলে আমারও তো যাইতে হবে, আমারও তো লাগবে, তাহলে আমিও যাই। মোবাইলটা নিয়েছি, যা হবে। দেখে মন করে লুটু তোকে ওরে আস্তে টিম না রে, খাই করে গায়ে জোর বাড়িছি তো বেশ, আস্তে আস্তে টিম। তুই চালা, তুই চালা। আমি শুনছি মহিষাসুর নাকি ভাতা বিরাটে, যাই একটু ভাতা নিয়ে এসছি, লাড্ডু কিনি খাওয়া। ও কত টাকা পাবা? সর্দার হ্যাঁ। কত টাকা করে দেবো বলছে? ওনকে কই দে, টাকার জন্য চিন্তা করতে হবে না, ওনকে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। শুধু কই দে সামনের মহলায় পৌঁছে যেন আমার হয়ে কাজ করে অনেক। আচ্ছা এখন চলে যাও, এখন চলে যাও। কি কইলা শুনছো তো? সামনে মহালয় কিন্তু আমার করে কাজ করতে হবে। আরে বাবু দাঁড়াও, নামটা তো লিখে যাও। বাবু টাকা দেবো তো? সে তোমার চিন্তা করতে হবে না, মাসে শেষে পাই যাবো। আচ্ছা আমার নাম বকু। বকু বকু আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বাবু পাবা তো? অবশ্যই পাবো, যাও। তোমার নাম? ঠিক আছে যাও, তোমার নাম? ঠিক আছে যাও, মাসে শেষে পাই যাবো। নেক্সট। ও সর্দার কার্তিক চলে আসছে। মালটাকে ভালো করে জিজ্ঞাসা কর কি কইতেছে আটে। আর তুমি দুর্গার দলে না এর দলে ভাতা নিতে আসছো? দল ফল আমি কিছু বুঝিনি, মানে ভাতা চালু করছো, আমাকেও দিতে হবে। কি শালা কয় কি দেবে, তেমন করে ভাড়া দিতে হবে? ও সর্দার তাহলে কি হবে গো? তোরে ভারী করতে হবে, এখন যেটা করার সেটা করি। ছাড়ি দে, ছাড়ি দে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ওই বাবা, এ তো গণেশ। সর্দার দেবতাদের ভিড় লেগে গেছে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটা কি হয়? এটা তো ভিড় করি। কার্তিক গণেশ এটি কি করতে? কার্তিক গণেশ তোমার এটি কি করতো? আমি তো ভাতা নিতে আসছি, অসুর ভাতা। ভাতা? ভাতা আবার সেটা কি? অসুর ভাতা প্রকল্প চালু করছে, সবাই লাইন নিচে আইসি করি, আমারও লাইন দিছিল বলি। দেখি তো ব্যাপারটা। আস্তে করি কোয়া গেলানি। এটা কি মহিষাসুর? কম্পিউটার। এতে কি হয়? এটাই তুমি জানো নি? আমি মন্ত্র করি, সব বিদ্যা চুরি করে লিছি, সব ওর ভিতরে আছে। এর মাধ্যমে তো সব আমি হিসাবপত্র করি। তুই এটা কি করি করো? এটা তো গণেশের কাজ।
আরে ও তো সব খাতা পত্র কাড়ি গাঙে ফেলে দিচ্ছে, হিসাব পত্র সব ওর মধ্যে রাখছি আমি। গণেশের সব বুদ্ধি সব আমার হাতের মুঠায়। তুই তো মূর্খ, তুই এই হিসাব পত্র কি করে করলু? এই সরস্বতীর আন্ডারে যত স্কুল কলেজ থাইলা সব তো আমি তালা মারি দিচ্ছি রে, আমি করি এখন। আর স্কুলে যত মাস্টার গুলা থাইলা না ওটা তো সব আমার আন্ডারে, সব ফাতালিতে ব্যস্ত। তারুমনকে দিত আমি এই কাজটা শিখছি, হিসাব রাখা। এর মধ্যে একটা লাভ হয়েছে আমার। কি লাভ? শুনো শুনো, কাউকে এখনো মায়না দেইনি। তাহলে কালকে সংসার চলবে কি করি? কেনি লাইনটা দেখতে পাওয়ানি? আচ্ছা। আরে মাথা মোটা, মরতে লোক সব তোর কাছে দিয়ে নিবে, আর দুয়ার সময় সবাই মা দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিবে। বাইগান। নারায়ণ নারায়ণ নারায়ণ। এটা তো ঠিক, মর্তের লোক বহুত বেঈমান, ইনকে যত দুব তত হবে নি, ইনকের খিদা বেশি, খালি আরো দাও আরো দাও, আমাকে আরো বড় প্রস্তুতি নিতে হবে। কি করবা কি করবা, যাই ধ্যানে বসি, আমাকে আরো শক্তিশালী হইতে হবে। চল ও ভাঙা ঘরটাই বসবো। তাড়াতাড়ি হাত চালা, তাড়াতাড়ি কাজ কর কাজ কর কাজ কর তাড়াতাড়ি কাজ কর। মরতে পড়বে কি, মহিষাসুর তো আমরা সব বিদ্যালয়কে চলিয়েছি, আর মর্ত লোকের সব মানুষের মতি ভ্রম করে দিচ্ছি পুরো একেবারে। এটি হলো সব মহিষাসুরের অধিকার চলছে, আমার কোনো অধিকারই নেই, সবকিছু মহিষাসুর লিখে দখল করে রাখছে। এটা অসুর সাম্রাজ্য চলছে একটা। ব্রহ্মাদেব কি শুনতে পারেনি বড্ড মশা কামড়া আড়ে, দেখতেও পারতিনি রে। কি ব্যাপার, অসময় আমার ভক্ত মহিষাসুরের আহ্বান কিসের জন্য দেখি তো। মহিষাসুর কোনটি বুঝছে? কচু বাগান ওল বাগান গাটা চুল কাটে, জঙ্গল টঙ্গল ছিড়কে জড়কি আইছিলি, মহিষাসুর খাই বলছো তুই? দেখতে পাইনি, চশমাটা ফেলে দিয়ে আসছি, এই তো আসতে আসছি ঠিক জায়গায় আসছি মনে হয়। মহিষাসুরকে দেখছো? কিসের মহিষাসুর? কিরম মহিষাসুর দেখিনি তো? দেখনি দেখিল মর্তের লোকগুলো মনে হয় এইরকম, আমাকে মনে হয় নিজেই খুঁজে দিতে হবে। আরে এই তো মহিষাসুর, আমার পক্ষে ঢুকা অসম্ভব। হ্যাঁ মহিষাসুর, বাবা মহিষাসুর
বোম্মাদেব আসছ? প্রণাম বোম্মাদেব। বর্ষ, তোর ভাঙা ঘরে আমার পক্ষে ঢোকা অসম্ভব, তুই বাইরে আয়। ঠিক আছে বোম্মাদেব, আমি বাইরেই যাচ্ছি। হরে বর্ষ, তুই মর্তবাসীকে সবাইকে কত কিছু দান করছু, আবার নাকি অসুর ভাতা দিছু। আমার কাছে সেসব খবর আছে। তুই আমার জন্য একটা মার্বেল বিচি করি একটা ঘর করতে পারবো নি, যেটা বুঝি করি তুই ধ্যান করি আমাকে ডাকবো। ভাঙা ঘরে কেনি বুঝছি, তুমি কি করে বুঝবো? এদিকে তো মর্তবাসীকে সব টাকা পয়সা বিলি দিচ্ছি। ভাঙা ঘরে না বুঝলে তুমি তো আবার তাড়াতাড়ি আইসি আমাকে বরদান করবো না। আমার ও সব কিছু চাইনি বোম্মাদেব, আমাকে শুধু তুমি অমরত্ব বরটা দাও। আমাকে শক্তিশালী হতে হবে। অসম্ভব, তুই যেটা চাওটু সংবিধানের বাইরে এমন কিছু চা যেটা লিগাল, আনলিগাল কিছু চাইবো নি। তাহলে বোম্মাদেব আমার কি হবে? আমার যে কোনো একটা উপায় করে দাও, আমাকে যে কোনো প্রকারে শক্তি লাভ করতেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বর্ষ, আমি তোকে এই বরদান দিচ্ছি, ত্রিভুবনে কোনো নর, কোনো দেবতা, কোনো অসুর তোকে নিধন করতে পারবে না। প্রণাম বোম্মাদেব। মারে মা, দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে। হ্যালো, চলি আয়। মোবাইলটা নেটওয়ার্ক এত ফাস্ট, তুমি এতটা নিয়ে আসিছু? যাও, আসিছু ভালো হয়েছে। চ অনুপ্রবেশকারীদের আইডি চেক করতে শুরু করলো কার্তিক গণেশ। ভাই গণেশ ধরা পড়েছে। তোরা তো থাকিস পাতালে, এখানে এসে ভিড় করেছিস কেন? তোদের জন্য আমাদের মর্তে লোকের অভাব দেখা দিয়েছে, ওরা খেতে পারছে না। যা, তোরা পাতালে চলে যা, এখানে ভিড় করিস না। আমাকে বার কর দুয়া, ওরা জানে না আমি কার লোক, আমি অসুরের লোক। আমি যাচ্ছি, কোন আমার সর্দারকে ডেকে নিয়ে আসছি। আমার গায়ে ভাতালি, আমার লোকের সাথে 2 নম্বরই, সব কটাকে গুলি করে মারবা। আমার লোককে অপমান, কোন দেবতাকে মতে রইতে দেবানি, সব কটাকে তাড়ি দিবা। দারুণকে ভাই গণেশ তৈরি হ। তুই আমার ভাইকে বন্দুক দেখে তাড়িয়ে দিছু? কিরম তুই আমার বন্দুক দেখা? তোর জন্য ওটাই যথেষ্ট, তোকে ডাঙস পাটা করি মারবা।
সাই গেল কত পালাচ্ছে ওই পালাচ্ছে বাবা আমার মাথা ভাই গণেশ বাবা তো ধ্যানে মগ্ন বাবার ধ্যান কিভাবে ভঙ্গ করা তো একটা উপায় বার করতে হবে সেটা কি উপায় দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে নারায়ণ 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 বাবার তো ধ্যান ভঙ্গ করা যায়নি কি করে ধ্যান ভঙ্গ হবে সে মহিষাসুর তো তাণ্ডব শুরু করছে স্বর্গ মত পাতাল সব দখল করে নিয়েছে আর সে দেবতা আমনকে তাড়াড়ে আমনকেও তাড়িয়েছে আমনে পালিয়েছি বাবার কাছে আমনকে একটা উপায় বার করতো আমরা তো মহিষাসুরের তাড়া খাই করে উঠে এলি জানি জানি আমি সব জানি আইসো সবাই মিলে আমাদের মহাদেবের ধ্যান ভঙ্গ মহাদেবী একমাত্র এর উপায় বার করতে পারবে অসময় আমার ধ্যান ভঙ্গ করতে গেলি প্রভু প্রভু সেটি তো মহিষাসুর আকাশ পাতাল মর্ত সব তোলপাড় করে ফেলা আটি তার রাজ চলেটি কোনো দেব দেবীর কথা শুনেটেনি আচ্ছা এর একটা উপায় বার করে দাও প্রভু ঠিক আছে এই মহিষাসুরের অত বড় ক্ষমতা আইলা কাই দিলে প্রভু অসুরকে তো ব্রহ্মাদেব বর দিয়ে দিচ্ছে সে তাকে কোনো রাক্ষস কোনো দেবতা কোনো নর বধ করতে পারবেনি সে তো তোলপাড় করে বেড়াটে ও ভাই রে ভাই ব্রহ্মাদেব বর দিয়ে দিচ্ছে বাবা রে ব্রহ্মাদেবের কি দরকার তাইলা যে যা বর চাইবে তাকে দিতে হবে একটু ভাবি চিন্তি বর দিবেনি আচ্ছা তোমানে যাও আমি দেখি কি করা যায় যাও 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 তোমানে যাও নারায়ণ 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 নন্দী আয় বাবা সামনে আয় দেখি বাবু লাঠিটাকে একটু সামনে রাখ গাঁজা শাক আমার মাথাটা পুরো খারাপ করে দিচ্ছে ওই বাবা নারো যাইছি করি ভিঙ্গি খাই রে তাকেও ডাকতো দেখি সৃষ্টি বড় সংকটে পড়ছে আমি তো জানি সৃষ্টি সংকটে পড়ছি কিন্তু ব্রহ্মদেব কাউকে বর দেওয়ার আগে একটু তো চিন্তা করবো না মুখে যাই তাও তুই বর দিয়ে দেবো ডাকে ভগবান তো সাহায্য দেবে ভক্তের মনস্কামনা পূর্ণ করা ভগবানেরই তো কাজ আচ্ছা ব্রহ্মদেব এর উপায় একটাই আছে কি মহাদেব সমস্ত দেবতা সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমাদের তিনজনে এক আমাদের বুঝি নতুন করে একটা শক্তির সৃষ্টি করতে হবে যেই শক্তি মহিষাসুরকে দমন করবে ঠিক করেছো মহাদেব প্রণাম শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি
কোন দেবতা আমার সঙ্গে যুদ্ধ করি পারেনি, তুই সামান্য সিংহ হয়ে আমার সাথে যুদ্ধ করতে আসছু, তবে এইলে তোর হতেও হয়নি তাইলে। তুই কি ভাবছো বাচ্চা মানুষ তো যুদ্ধ করতে জিতেছু? আমার সাথে যুদ্ধ করার পাওয়ার কিরকম বাড়ু? তুই তো সামান্য নারী রে, তোকে আমি মশার মতন মারবা, তোকে মশা মারা ব্যাট দিয়ে মারবা। আয় আমার সাথে যুদ্ধ কর। ও মশা মারা দি তোকে হাটেনি মারা, মনে হয় চার্জ নেই, তোকে ও সরাদি করে মারা দূর। উইতে হাটিনি, কখন পালাই, পরে প্রস্তুতি নিয়ে প্রত্যেকবারে ও কি খাই আইছে, আমার দ্বারা অসম্ভব হয়ে যাবে, আমাকে আরো সব কি শালা, আমার কাছে বন্দুক খেলা মনে নেই না, একেও তো উড়ে দিচ্ছে। পরের বারে দেখবো কখন পালাই, যখন জানবাসী পালিয়ে আসছি, ওরা চার্জ দিলি, এবার আইসি দুর্গা, ওকে মশার মতন মারি দেবা, মশা। এবার দুর্গাকে ফোন করে ডাকি, নাম্বারটা কত জানো? 9732 তুমুক 33। বাবা কার ফোন আসছে দেখো গো, মহিষাসুরে। এই দুর্গা, চলে আয়, যুদ্ধ হবে। যুদ্ধ হতে চলে আসছো তুই? ঠিক আছে আমি যাই, তাড়াতাড়ি আয়। দুর্গাকে তো অনেকক্ষণ ফোন করছি, সে কখনো আসেনি, মনে হয় ও আমাকে ভয় পাইছে, যখন আইসে আইসু আমি একটু ঘুমিলে। আমি চলে আসছি, দুজন করবো আমার সঙ্গে, আয় বেটাকে চাষ করলে আসছি। আমি নারী বলে আমাকে তুচ্ছ ভাবিস নি মহিষাসুর।
আরে ও কি খাই আইছে আমার দ্বারা অসম্ভব হচ্ছে আমাকে আরো শক্তি পাইতে হবে। কি শালা আমার কাছে বন্দুক থাকলে মনে নেই না, একেও তো উড়িয়ে দিতি আমি। পরের বারে দেখবা কখন পালাই। এবার বাপের বাড়ি আসিস নি মা, তুই শ্বশুর বাড়ি থাক। মর্তে মহিষাসুরের অত্যাচারে বাজবে না মা ঢাক, বাজবে না মা ঢাক। শ্বশুর বাড়ি থাক মা ও মা, তুই শ্বশুর ঘরেই থাক। তোর কাশ ফুলে আজ রক্তের দাগ, আগমনী সুরে আর তো নাগ। শ্বশুর বাড়ি থাক মা ও মা, তুই শ্বশুর ঘরেই থাক। মর্তে দুর্গা ধর্ষিতা হয়, হারায় দুর্গা প্রাণ। দুর্গা মর্তে পায় না বিচার, জ্যোতি শুধুই অসম্মান। তোর ঘরেও মেয়ে আছে মা, লক্ষ্মী সরস্বতী। ওদের আগলে রাখ মা তুই, ওদের আগলে রাখ। আসিস না মা মর্তে এবার, তুই শ্বশুর বাড়ি থাক। মা ও মা।